অনেকদিন ধরে ভাবছিলাম একটা নতুন খাট কিনবো। শেষমেশ এক দারুণ ডিজাইনের খাট পছন্দ হয়ে গেল। খাট কেনার সময় অনেক চিন্তা ভাবনা করেছি যে কেমন খাট কিনবো, মানে বোর্ডের খাট কিনবো না কাঠের খাট কিনবো, সেটাই ভাবছিলাম। খাট শুধু দেখতে সুন্দর হওয়া নয়, আরামদায়ক ও টেকসই হতে হবে। খাটের ডিজাইন, রং আর ম্যাটেরিয়াল দেখে বুঝলাম যে ঘরের সাজে ছোট ছোট ডিটেইল কত বড় প্রভাব ফেলে। আপনাদের ভাইয়া আমাকে সাথে নিয়ে গিয়েছিল খাটটা কেনার জন্য। তো খাটটা কিনে কিন্তু আমরা বিল পে করে চলে আসছিলাম। তাদের ওইখান থেকে বলা হয়েছে যে তারাই খাটটা বাসায় পৌঁছে দিবে, তো সেজন্যই আমরা চলে আসছি। তো বাসায় যখন খাটটা নিয়ে এলো তখন খুব এক্সাইটেড ছিলাম। সেট আপ করার সময় মনে হচ্ছিল যে আমার ঘরটা যেন ধীরে ধীরে নতুন রূপ নিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন আরও একটি ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ব্লগটি সবার কাছে ভালো লাগবে। তো এটা হচ্ছে পরের দিন সকালে। গত ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে বেডরুমের জন্য আমি নতুন পর্দা কিনে নিয়ে আসছি। তো সেই পর্দাটাই রাত্রেবেলায় আমি জানালা হ্যাং করে দিয়েছি। এখন আমি বেডরুমটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিব। সর্বপ্রথম যেটা বেডরুম সাজানোর আগে কিন্তু বেডে একটা সুন্দর একটা বেডশিট বিছানো দরকার। তো আমি কিন্তু সেই কাজটাই করছি। বাসায় যেহেতু নতুন চাদর নেই, তো পুরাতন যে চাদরটা আছে সেটাই কিন্তু বিছিয়ে নিচ্ছি। আর আমার এই চাদরটা কিন্তু আমার অনেক অনেক আপুরা ভাইয়ারা বেশ পছন্দ করেন। তো এই চাদরটাই ভাবলাম বিছিয়ে নিই, যেহেতু আমার প্রিয় আপু প্রিয় ভাইয়ারা খুব বেশি পছন্দ করেন, সেই জন্যই কিন্তু এই চাদরটা বেছানো। প্রিয় আপু প্রিয় ভাইয়ারা যারা ভিডিওটি দেখছেন, এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে। তো এই খাটটাকে আরেকটু সুন্দর করে তোলার জন্য কিন্তু এখানে আমি দুইটা কিন্তু এক্সট্রা বালিশ আরও দিয়েছি, যাতে করে দেখতে আরও একটু সুন্দর লাগে। তো এইখানে যেহেতু নতুন তোষক নতুন জাজিম বানানো হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু চাদরটা গোছ করা খুবই কষ্টদায়ক। সেজন্য একটা কাঠের স্কেল বা চিরুনি যে থাকে সেগুলো দিয়ে কিন্তু খুব সহজে চাদরের বাড়তি অংশটুকু গোছ করে নিলাম। আর এই মাত্র কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আমার পর্দাটা দেখতে কেমন লাগছে। পাশে একটা দেয়াল দেখালাম, ফাঁকা দেয়াল। তো ফাঁকা দেয়ালে ভাবছিলাম কি দিয়ে ডেকোর করা যায়। তো আমার মাথায় আসলো যে ভ্যানগাড়ি থেকে কিনে আনা যে ওয়াল ডেকোর বোর্ড আছে, সেগুলো দিয়ে ওয়ালটাকে ডেকোর করা নেওয়া যায়। তো এগুলো কিনেছিলাম আমি 80 টাকা পার পিস করে। এখন আমি আমার ঘরের প্রতিটি কোণ আমি আমার মনের মতো করে সাজিয়ে নিব। তো জানালায় একটা লতা ঝুলিয়ে দিলাম, যেটা দেখতে বেশ সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ঘরের আরো একটি কোণে বাবুই পাখির বাসা আমি হ্যাং করেছি। তো সেটাতে কিন্তু এখানে কিছু লতা সেট করে নিলাম, দেখতে যেন আরো একটু আকর্ষণীয় লাগে। সত্যিই কিন্তু অনেক বেশি ভালো লাগছে বাবুই পাখির বাসাটা হ্যাং করার পরে। তো এখন ড্রেসিং টেবিলের উপরে একটু অর্গানাইজ করে নিব সুন্দর করে। আপনারা তো সবাই কম বেশি জানেন আমি ফুল, লতাপাতা, গাছ খুব বেশি পছন্দ করি। এখন এখানে আমি একটা ফ্লাওয়ার ভাস রাখবো। আর ফ্লাওয়ার ভাসটা আজকে একটু ভিন্নতর রেখেছি। এখানে প্লাস্টিকের একটা ফ্লাওয়ার ভাস রাখলাম। আর কিছুক্ষণ আগে না আমি ঘর গোছাতে গিয়ে আমার যে একটা মাটির টব ছিল সেটা কিন্তু ভেঙে গিয়েছে। অনেক পুরাতন একটা টব ছিল। তো ভীষণ খারাপ লাগছিল। তো ভাবলাম যে না, মাটির টব আর এখানে রাখা যাবে না, কখন আবার পরে ভেঙে যায়। সেই জন্য এখানে আমি কিন্তু একটা প্লাস্টিকের ভাস রাখলাম, সেখানে কিছু আর্টিফিশিয়াল গোলাপ রাখলাম। তো দেখতে বেশ লাগছে। এখানে এখন এক একে যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস সেগুলোই রাখছি। এখন আর ড্রেসিং টেবিলে খুব বেশি গ্যাদারিং করে রাখবো না, দেখতে যেন বাজে না লাগে। সেই জন্যই, যেহেতু আমার ড্রেসিং টেবিলটা খুব বেশি ছোট, এখানে খুব বেশি জিনিসপত্র রাখলে দেখতে খুব বাজে লাগবে। সেজন্য কিন্তু শুধু যেগুলো প্রয়োজন, যেমন লোশনটা আমার সবসময় প্রয়োজন, কারণ আমার খুবই ড্রাই স্কিন। তো সবসময় দেখা যায় যে আমার লোশনটা লাগেই। তো আর সবসময় ব্যবহার করার জন্য পন্ডস ক্রিম রাখলাম। আর এখন একটু উপর দিয়ে আমি আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এগুলো ডিপ ক্লিন আমি ঈদের আগেই করেছিলাম, তো সেজন্য খুব বেশি এখন আর ময়লা পড়েনি।
এখানে ড্রেসিং টেবিলের পাশে একটু দেখলাম কি খালি খালি লাগছে, তো ভাবলাম এখানে একটু ডেকোর করা যাক, এই দেয়ালটাতে কি লাগানো যায়। তো আমার যেহেতু একটা লতা আছে, গোলাপের লতা, এটা কিন্তু বেশ সুন্দর একটা লতা, তো ভাবলাম এটাই হচ্ছে কর্নারে একটু লাগিয়ে দেখি কেমন লাগে। না, বেশ ভালোই লাগছে আমার কাছে দেখতে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই তা জানাবেন। তো এটা কিন্তু এখন আমি এখানে একটা তার কাটা লাগিয়ে নিয়েছি তো দেয়ালে, তো সেখানেই এখন এটা হ্যাং করে দিব। তো এটা হ্যাং করে দিলাম। আমার বেডরুমটাকে আরো একটু সুন্দর করে তোলার জন্য এখানে আমি আর্টিফিশিয়াল গাছ রাখছি। আপনারা অনেকেই জানেন আমি কিন্তু গাছ রাখতে খুব বেশি পছন্দ করি। ঘরে আপনি আর্টিফিশিয়াল গাছ রাখেন কিংবা ন্যাচারাল, যেটাই রাখেন না কেন, গাছ রাখলে দেখবেন ঘরের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। আর এখন দেখুন ঘরটা দেখতে কেমন হয়েছে, নতুন খাট সঙ্গে কিছু ছোটখাটো ডেকোর আইটেম। ঘরটাই যেন একদম বদলে গেছে। আমার ঘরটা যে বদলে যাবে আমি কিন্তু চিন্তাও করতে পারিনি। আমার ঘরের লুকটা একদম পাল্টে গিয়েছে শুধুমাত্র নতুন খাটের জন্য। এই নতুন খাট, এই সাজানো জানালাটা, প্রতিটি কোণই যেন আমার মনের ভালোবাসার ছাপ। ঘরটা এখন শুধু ঘর নয়, আমার আপন ঠিকানা। এই ঘরটা শুধু আমি সাজাইনি, প্রতিটি কোণই চেষ্টা করেছি একটু একটু করে আর্ট যোগ করতে, যেন ঘরটা হয়ে ওঠে একটু স্বপ্নের মতো। ঘরের প্রতিটি আইটেম রেখেছি নিজের ছোঁয়া, নিজের স্বপ্ন। আর্ট শুধু ছবিতে থাকে না, সেটা থাকে পর্দার ছায়ায় আর আলো আঁধারির খেলায়। আমি চাই ঘরে ঢুকলেই যেন মনে হয় এটাই আমার জগৎ, আমার কল্পনার ঘর। একটু আলো, একটু রং আর কিছু আবেগ মিলিয়ে সাজিয়েছি নিজের মতো করে। ঘর যেন এখন আর চার দেয়াল নয়, এটা আমার কল্পনার ক্যানভাস, যেখানে প্রতিটা কোণে আছে শিল্প, শান্তি আর নিজের ছায়া। একটা ঘর নিজের মতো করে সাজালেই সেটা শুধু ঘর থাকে না, সেটা হয়ে ওঠে এক টুকরো শান্তি। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।